কৃষিখাতকে যান্ত্রিকীকরণে উদ্বুদ্ধ করতে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে মেটস পদ্ধতিতে চাষাবাদ। বীজতলা থেকে শুরু করে চারা রোপণ ও ফসল কর্তন সবই হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে। নতুন এই পদ্ধতিতে ট্রের মাধ্যমে মেটস পদ্ধতিতে বীজতলা তৈরি করে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে রোপণ করা হচ্ছে। এরপর উৎপাদিত ফসল কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে তোলা হবে কৃষকের গোলায়। এতে কমছে কৃষকের সময় ও উৎপাদন ব্যয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জহির রায়হানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান। বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহনপুর গ্রামে ১৫০ বিঘা জমিতে ৯৪ জন কৃষককে সংগঠিত করে মেটস পদ্ধতিতে একযোগে চাষাবাদ কার্যক্রম চলছে। কৃষি বিভাগ জানিয়েছে, আধুনিক এই পদ্ধতিতে যে কোনো মৌসুমে জমি ছাড়া বাড়ির ছাদেও বীজতলা তৈরি করে ধানের চারা উৎপাদন সম্ভব। মেটস পদ্ধতিতে উৎপাদিত এসব চারা স্বল্প সময় ও কম খরচে জমিতে রোপণ করা হচ্ছে। একখানি জমি আপনার এমনি লাগানো বীজ চারা থেকে লাগানো সহ প্রায় ৭,০০০ টাকা খরচ হয়, আর এখানে আমরা ২,০০০ টাকার মাধ্যমে করে ফেলাইতে পারতেছি। মূল উদ্দেশ্যই হলো কম খরচে কম সময়ে রোপণ করা। এই পদ্ধতিতে ১ বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে ৪ জন শ্রমিকের প্রয়োজন হলেও রাইস প্লান্টারের মাধ্যমে মাত্র ২০ মিনিটে ১ বিঘা জমিতে ধানের চারা রোপণ করা সম্ভব। এরপর পাকা ধান ঘরে তোলা হয় কম্বাইন্ড হারভেস্টের মাধ্যমে। নতুন এই পদ্ধতি আসায় কৃষকরা বেশ খুশি। লেবার অনেক কম লাগে, অনেক সাশ্রয়, আর একখানি জমি লাগানোর জন্য ১৫-২০ মিনিট লাগে। নতুন পদ্ধতি দেখতেছি, যেদিকে আমরা ভালোই আমরা এই বছর করতেছি, আশা করি ভালো হইব। এই পদ্ধতিতে নতুন উদ্যোক্তা তৈরি ও যান্ত্রিকীকরণে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। কৃষকের যে সমন্বয়ের যে কি উপকারিতা, একসাথে কর্তন, একসাথে রোপণ প্লাস একসাথে সব ধরনের আন্তঃপরিচর্যা ওনারা করতে পারবেন এবং পরবর্তী যে ফসলটা আছে এই ফসলটা ওনারা একসাথে করতে পারবেন। কৃষির আধুনিকায়নে এই পদ্ধতি কৃষকের মুখে হাসি ফোটাবে এমনটাই প্রত্যাশা সবার। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।